বাহ, ফার্স্ট ট্রিপেই খুব স্নিগ্ধ একটা মেয়ে, একেবারে মন ভালো করে দেওয়ার মতো সুন্দরী। আমি তো মনে হয় ফার্স্ট বলেই ছক্কা মেরে দিলাম। আপনি? জি। আচ্ছা। মনে হচ্ছে মেয়েটার মধ্যে কিন্তু আছে। সুন্দরী মেয়েদের মধ্যে কিন্তু থাকা ভালো লক্ষণ না, কারণ আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বলেছেন, সুন্দরী মেয়েরা বোকা হয়। প্রথমে দেখেই মন ভালো হয়ে গেল, রাস্তায় আসতে আসতে ভালো লাগা আর একটু বাড়লো। আর এখন কাজী অফিস দেখে হালকা একটা চিপা ব্যথা জাগলো মনে। উফ। এক্সকিউজ মি, একটু কিছু মনে করবেন না। উবারে আজকে আমার ফার্স্ট ট্রিপ, আর আপনি আমার প্রথম যাত্রী। যদি উইশ করে একটা কমেন্ট লিখতেন। উইশ? জি, আমার মা বলছে। ঠিক। একটা সেলফি। ধন্যবাদ। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। লাভ কেস। আপনি এখনো এখানেই বসে আছেন? তার মানে মামলা সিরিয়াস। যার আসার কথা ছিল সে আসেনি, ফাঁকি দিয়েছে। এমনকি ফোনও ধরছে না, নাকি ফোন বন্ধ, এমন কিছু? আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি আপনি বাড়ি ফেরত যান। আমি ফরিদপুর থেকে এসেছি। ও মা, তো অনেক দূর। আমি তো এত দূর আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারবো না। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আপনাকে বাসে তুলে দিয়ে আসতে পারি। বাসে চিঠি লিখে পালিয়েছি। সিনেমার নায়িকাদের মতো বাসায় চিঠি লিখে পালিয়েছেন? না, আমি একটু মজা করেই কথা বলি। হুমায়ুন আহমেদের ভক্ত তো। আপনি কি আমার একটা হেল্প করতে পারবেন? আমি? জি জি, মানে আপনি যদি আমার একটা থাকার ব্যবস্থা আমার করেন। একটু জরুরি কাজ আছে, আমার একটু যেতে হবে, সরি।
কত বছরের সম্পর্ক? 2 বছরের, কিন্তু আমাদের সরাসরি কখনো দেখা হয়নি, সবসময় ফোনেই কথা হতো। আপনি হাসছেন যে? হুমায়ুন আহমেদ হয়তো এই কারণেই বলেছিলেন যে সুন্দরী মেয়েরা বোকা হয়। এতদিন আমি এটার কোনো এক্সাম্পল খুঁজে পাইনি, কিন্তু আজকে নিজ চোখে দেখছি। আচ্ছা, সরি, এই শহরে আপনার কোনো আত্মীয় স্বজন আছে? আছে, কিন্তু সেখানে যাওয়া যাবে না। টাকা পয়সা আছে সাথে? অতটাও নেই সাথে। তাহলে আপনি কি করবেন? আপনি আপনি এগুলো বিক্রি করলে ভালো টাকা পাবেন। প্লিজ আমার একটু হেল্প করে দেন না। আপনি আমার প্রথম যাত্রী, বলতে গেলে লাকি চার্ম। এগুলা লাগবে না, ধরুন, রাখুন। আমি মন থেকে আপনাকে হেল্প করব। চলুন চলুন, আসুন। আপনাদের এখানে রুম খালি হবে? আছে, একটা রুম লাগবে। রুম খালি আছে, দেওয়া যাবে না। ও মা, কেন? আমাদের এখানে আসলে অসামাজিক কার্যকলাপ করা যায় না। অসামাজিক কার্যকলাপ মানে? অসামাজিক কার্যকলাপ বুঝলেন না? আপনাকে দেখে কিন্তু ঠিকই সব বোঝা যাইতেছে। কি গার্লফ্রেন্ড নাকি ভাড়া আনছেন? কি আশ্চর্য! ফাইজলামি শুরু করছেন নাকি? আমাদেরকে দেখে এরকম মনে হয় আপনার? হ্যাঁ, মনে হইতেছে দেখেই তো বললাম। আর এত রাত্রে হোটেলে ঘর ভাড়া করতে আইছেন, আর আমার লোক তেজ দেখান। ওরে বাপ রে বাপ! আপনার নজর খারাপ, নজর ঠিক করেন। ও, তাহলে পুলিশ ডাকি, পুলিশ এসে ঠিক করুক আমার নজর খারাপ নাকি আপনার চরিত্র। চলেন তো, আসেন। আমি আপনাকে বিপদে ফেলে দিলাম। আপনি এখন আমার জন্য আস্ত একটা বিপদ। এই হচ্ছে নারী জাতি। সত্য কথা শুনলে পূর্ণিমার জোয়ারের মতো চোখে সমুদ্রের জল থই থই করে। নীলা, মাই ডিয়ার চাচাতো সিস্টার, হ্যাঁ আমি আসছি। তুই বের হ। আরে আমি তো গেটের বাইরে। কি রে, চাচি ঘুমাইছে? ঘুমায় নাই, প্রেশার বাড়ছে। খাইছে? তাহলে এখন? সমস্যা নেই, আমার রুমে লুকায় টুকু ঢুকে গেলেই হবে। কিন্তু ভাইয়া সকাল সকাল এসে নিয়ে যেতে হবে। তুই চিন্তা করিস না। আপু চলেন। আপু যান, চিন্তা করেন না, পরেরটা আমি দেখতেছি। আপাতত এখানে থাকেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার জানাইস প্রবলেম হলে। হ্যাঁ, নীলা, এটা কে রে? মা, ও আমার বান্ধবী। তোর বান্ধবী তাই রাতে এত রাতে ব্যাঘাতে? দেখি তো কোনো সমস্যা। এমে বেরো, বেরো বলছে, বেরো। সাহেব, তোর আমি খারাপ জানতাম, কিন্তু তুই যে এতটা খারাপ এটা আমার জানা ছিল না। চাচি, তুমি সারা জীবন আমাকে ভুল বুঝে গেছো, এখন আরো অনেক বেশি ভুল বুঝতেছো। তুই একটা মেয়ে মানুষ নিয়ে এসে আবার আমার মুখে মুখে কথা বলিস? তুমি একটা মহিলা মানুষ, একটা মেয়ে মানুষের দুঃখ বুঝবা না? তুই বের আমার বাড়ি থেকে, বেরো বলছি। আমি তো বাইরেই আছি, তুমি ভিতরে যাও। আই চল।
আমাকে দেন। আমার চাচির ডায়াবেটিস তো, রাত 10টার পর মাথা গরম হয়ে যায়। আসেন। হ্যাঁ মা, আমি আর মা, ছোট্ট সংসার। আমাদের বাড়ির কার্নিশে এক জোড়া চড়ুই পাখি বাসা বেঁধে থাকে। দুটা চড়ুই পাখির যদি জায়গা হয় তাহলে আপনার কেন হবে না? আর তার থেকে বড় কথা, আপনি তো এই শহরে অতিথি পাখি। চলেন। ও একটা শর্ত আছে। শর্ত? আপনি না, আমাদের সম্পর্কটা হবে তুমির। তুমি? কেন? সেটা গেলেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো। বাহ, তুমি তো ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, সায়েমের যে তোমার মতো মিষ্টি দেখতে একটা ফ্রেন্ড আছে সেটা তো আমি জানতামই না। ওর তো সব ক্লোজ ফ্রেন্ড ছেলে, মানে ওর যে একটা মেয়ে ফ্রেন্ড আছে সেটা তো আমাকে কখনোই বলেনি। তোমার চাকরির ইন্টারভিউ কেমন হলো? জি? তোমার ইন্টারভিউ কেমন হলো? তোমার ইন্টারভিউ কেমন হয়েছে বলো। ও জি, ভালো ভালো আন্টি। যখন দেখি মেয়েরা এগিয়ে যাচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, আমার যে কি ভালো লাগে মা। একবার চিন্তা করে দেখেছো, তুমি ফরিদপুর থেকে ঢাকা এসছো চাকরির ইন্টারভিউ দিতে, বিশাল একটা ব্যাপার না? শোনো, তুমি কিন্তু ফোন করে বাসায় বলে দেবে যে কালকে তোমার যাওয়া হচ্ছে না, তুমি কয়েকদিন আমাদের এখানে বেড়াবে, তারপরে যাবে, কেমন? এই গাধা। মা, একজন নতুন মানুষের সামনে এভাবে। তো কি হয়েছে, লাবণী জানুক না তুই একটা গাধা ছেলে। ওকে ওয়াশরুমটা দেখিয়ে দে। যাও মা, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদেরকে খাবার দিই। হ্যাঁ, আমার মা একটু আপনি কি সত্যি গাধা? থাক, লজ্জা পেতে হবে না। আন্টি আপনাকে আদর করে গাধা বলেছে। আমার কিন্তু মনে হয় না আপনি গাধা। তুমি তুমি ইস, আপনি না। ও তুমি, হ্যাঁ। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে যে আমার কি হতো। থ্যাংক ইউ। ফ্রেন্ড, হ্যাঁ, তুমি করে যেহেতু বলতেই হবে, তাহলে ফ্রেন্ড হয়ে যাবে, ভালো না? ফ্রেন্ড। বাহ, সারাদিনের কান্নাকাটির পর মুখে একটু হাসি দেখলাম। আজকে আমার জীবনের সব থেকে কষ্টের দিন। একটা কথা কি জানো? কি? তোমার মুখে হাসি ফুটলে অনেক বেশি মিষ্টি লাগে।
আন্টি আমি আছিয়ে দিব। আসো। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিরে গাধা, কি লুকাচ্ছিস? হুম? কই না তো, কিছু না। আরে কিছু না মানে আমি তো দেখতে পাচ্ছি। দেখি। না মা, কিছু না। আরে কি আশ্চর্য, দেখি না। ড্রেস তুই কিনেছিস? কার জন্য? এটা তো আমার গায়ে হবে না। কার জন্য কিনেছিস? লাবণী, লাবণী দোস্ত, ওই কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, বুঝছিস? তুই রেডি হয়ে থাকিস, ড্রেসটা পরে অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। তো ব্যাগ যা শালা, সারপ্রাইজ দিতে আসলাম কারে, দিয়ে দিলাম মারে। এটা আমার জন্য না। করেছি জানো? না। কারণ বড় একটা গিফট দেওয়ার আগে ছোট একটা গিফট দিয়ে নিলাম। বড় গিফট? ছোট গিফট দিয়ে আমি আসলে তোমাকে মেন্টালি প্রস্তুত বানিয়ে নিচ্ছি, যাতে বড় গিফট নিতে তোমার সুবিধা হয়। মানে মানে বুঝলাম না। মানে মানে বড় গিফটটা এত বড় যে তুমি শুনলে তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। মানে আচ্ছা তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলেই হবে। ওকে। হ্যাঁ চোখ খুলো। কি এটা? খুলে দেখো। তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার।
লাবণী, আমি তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি সত্যি জানি না। আই এম সরি। আমি তোমাকে কেন এটা বললাম আমি নিজেও জানি না। সব থেকে বড় কথা, তুমি তো অন্য একজনের, মানে তুমি অন্য একজনকে ভালোবাসো। আই এম সরি, সরি। না না আন্টি, মিষ্টি খান। আজ আমি অনেক খুশি। তাহলে তো তোমার আর ফরিদপুর যাওয়া হচ্ছে না, তাই না? জি আন্টি, আমার জয়েন করতে হবে তো, এই জন্য একটা বাসাও নিতে হবে। কোনো সমস্যা নেই, আমাদের পাশে ফ্ল্যাট খালি হচ্ছে, আমি বাড়িওয়ালাকে বলে ম্যানেজ করে নেব। তুমি তোমার মা বাবাকে খবর দাও, ওরা আসুক, ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হবে, ভালো হবে না? জি আন্টি। হুম। না না, সত্যি কথা বলতে কি, আপনার মেয়ে লাবণীকে আমার ভীষণ পছন্দ। ওকে আমার ছেলের বউ হিসাবে ঘরে তুলতে চাই। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে ওকে আগলে রেখেছেন, আপনি চাইলে সারা জীবনের জন্য ওর অভিভাবকত্ব নিতে পারেন। আমাদের কোনো আপত্তি নেই, কি বলো? অবশ্যই, আমাদের কোনো আপত্তি নেই আপা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বিয়ের কথাবার্তা নিয়ে আগাতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। কি ব্যাপার, ডেকে এনে চুপ করে দাঁড়িয়ে আছো? মানে বলি নাকি তাহলে? বলো। বলবো? বলবো না? ঠিক আছে। তোমার মা আর আমার মা বাবা মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আসলে হ্যাঁ, দুই ফ্যামিলি রাজিও হয়েছে। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস না করে ওরা? তুমি আমাকে ভালোবাসো না? অস্বীকার করতে পারবে তুমি আমাকে ভালোবাসো না? পারবো না, অস্বীকার করতে পারবো না। কিন্তু তুমি তো অন্য একজনকে। আমি বড্ড বেশি তোমার হয়ে গেছি। ঠিক মনে নেই কখন তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি যেভাবে আমাকে আগলে রাখো, না ভালোবেসে কি থাকা যায়? থাকা যায় বলো?
আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, একেবারেই চলে এসেছি। কি হয়েছে? নিলয়, নিলয়, নিলয় তুমি এখানে? তুমি নিলয়, আমি তোমাকে কত খুঁজছি নিলয়, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে ঢাকা চলে আসছি নিলয়, তুমি আমার সাথে চিটারি করছো। কত টাকা করছো তুমি আমার সাথে নিলয়? কেন করছো তুমি? কেন করছো এটা? আমি তোমার জন্য ঢাকাতে চলে আসছি নিলয়, কেন করছো তুমি এটা? নিলয়, আমি অনেকদিন ভেবেছি তোমাকে একটা প্রশ্ন করব, কিন্তু করা হয়ে ওঠেনি। নিলয় যদি কখনো তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি করবে? আমি ওর মুখোমুখি হব, আমি একটা চিটারের মুখোমুখি হব। আমি ওকে জিজ্ঞেস করবো ও কেন আমার সাথে চিট করেছে। খুব জরুরি? হ্যাঁ জরুরি। ওকে ঘৃণা করার জন্য, ওর মুখে থুতু ছিটানোর জন্য হলেও জরুরি। ঠিক আছে, ওর গাড়ির নাম্বার দিয়ে ওর বাসার ঠিকানা ম্যানেজ করছি। ওই চিটারটা কোথায়? কে আসছে? আমি এখন কি করব? তোমার প্রশ্নের মাঝে উত্তর লুকিয়ে আছে। তুমি যদি আমার হতে, তাহলে কখনোই প্রশ্ন করতে না। আমি নীলয়কে ভালোবাসছি, তোমাকেও ভালোবাসি। আমাকে একটু বলবা আমার এখন কি করা উচিত? তুমি আমাকে বলো, তুমি কি নীলয়ের কাছে ফিরে যেতে চাও? হ্যাঁ, তোমার কোনো দোষ নেই, এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। সরি। ডোন্ট বি সরি। সরি বলার কিছু নেই। আমার মনে হয় তোমার নীলয়ের কাছে ফিরে যাওয়া উচিত। আমার মনে হয় নীলয় তোমাকে অনেক ভালোবাসে, অনেক। সে তোমাকে এত ভালোবাসে যে তোমাকে ভালো রাখার জন্য এতদিন নিজেকে আড়াল করে রেখেছিল। না, তুমি নীলয়ের কাছেই যাও। তুমি কি কথাগুলো মন থেকে বলছো? হ্যাঁ, মন থেকেই বলছি। কারণ কি জানো? কারণ আমিও তোমাকে সত্যিই ভালোবাসি।
কিন্তু তোমার তার কাছেই ফেরত যাওয়া উচিত যে তোমাকে বেশি ভালোবাসে। তুমি যাও, তুমি নীলর কাছে ভালো থাকবে, ও তোমাকে অনেক ভালো রাখবে। আর মায়া বাড়িও না। বাবা, তুই কি সবকিছু ভেবে চিন্তে ডিসিশন নিচ্ছিস? হ্যাঁ মা, লাবণী নীলর কাছেই ফিরে যাক। ওদের তো সবকিছু ঠিকই ছিল মা। দুর্ভাগ্যবশত মাঝখান দিয়ে আমি ঢুকে গিয়েছিলাম। তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে বাবা। তুই যে এত বড় মনের মানুষ আমার জানা ছিল না। কিন্তু আমার তো অনেক কষ্ট হচ্ছে মা। আমার অনেক খুব কষ্ট হচ্ছে। যে কটা দিন তুমি ছিলে না, সে কটা দিনের গল্প তোমার জানা উচিত। আমি সেটা বলার জন্য আজ এসেছি এখানে। বলো। তোমার ফোন বন্ধ ছিল। আমি অনেক অসহায় হয়ে পড়েছিলাম। তারপর সাহেব এসে আমার পাশে দাঁড়ায়। দুই পরিবার মিলে আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে। সত্যি বলতে আমি বলো। সাইমকে ভালোবেসে ফেলেছো? হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক, সুন্দরও বটে। ইনফ্যাক্ট আমিও চাই যে সাইমের মতোই কেউ তোমার হাত ধরে সারা জীবন তোমার পাশে থাকুক। সেজন্য তো নিজেকে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু তুমি তো আমার ফার্স্ট লাভ।
আমি তো তোমার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমি তোমাকেই ভালোবাসি। তাহলে সাহেবকে ওকেও বাসি। কাকে বেশি? এর উত্তরটা আমার জানা নেই। তোমরা দুজনে আমার সাথে মিশে গেছো, আমার জীবনের একটা অংশ হয়ে গেছো। লাবণী, তোমার থেকে আমি আমার নিজেকে সরিয়ে নিয়ে নিজের সাথে অভ্যস্ত হয়ে পড়েছি। তুমিও স্যামকে ভালোবেসে অনেক দূরে গিয়ে এসেছো। আমার মনে হয় না যে এখনো সবকিছু অগোছালো করার কোনো দরকার আছে। আমি এখন কি করব? তুমি সাইমের কাছে যাবে। আমি আমার কষ্ট মেনে নিতে শিখে গেছি। দ্বিধা করো না। ছোটবেলা থেকেই শুনে এসেছি আমি খুবই লাকি একটা মেয়ে। আমি নিজেও তাই মনে করতাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো আনলাকি মেয়ে পৃথিবীতে আর কেউ নেই। জীবনের এমন এক বিন্দুতে এসে আমরা তিনজন মিলেছি যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে কাছেও টানতে পারছি না, দূরেও ঠেলতে পারছি না। অনেক স্বপ্ন নিয়ে এই শহরে আমি এসেছিলাম, কিন্তু অপ্রিয় শহরে প্রিয় দুইজন মানুষ রেখে গেল। তোমরা দুজনেই মহান হবার প্রতিযোগিতায় নেমেছ। ভালো মানুষ হলেই কেবল এভাবে স্যাক্রিফাইস করা সম্ভব, কিন্তু এটাও তো সত্য, মহান হতে গিয়ে তোমরা দুজনেই আমাকে ছেড়ে দিয়েছ। ভালোবাসে কেউ ধরে রাখুনি, আর তাই আমি নিজেই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা। আমার খেয়াল তো অনেক রেখেছ, এবার নিজের খেয়াল রেখো।